মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এক নাটকীয় মোড়। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের এক গোপন গোয়েন্দা ঘাঁটিতে এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যা শনাক্তযোগ্য নয়। এই ঘোষণার পর শুধু ইসরায়েল নয়, বৈশ্বিক সামরিক ও গোয়েন্দা মহলে নেমেছে তোলপাড়। 17 জুন আল জাজিরাকে দেয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলায় দায় স্বীকার করে বলেছে তারা প্রথমবারের মতো নন ডিটেক্টেবল মিসাইল বা শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকিরনাকে দেওয়া এক বিবৃতিতে জানান, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্র্যাক করা যায় না, এমনকি প্রতিহতও করাও সম্ভব নয়। ইরান আরও দাবি করেছে ইসরায়েলের যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহুস্তর বিশিষ্ট, যেমন ডেভিলস স্লিং, প্যাট্রিয়ট ও আয়রন ডোম, সেগুলো নতুন এই ক্ষেপণাস্ত্র শনাক্তই করতে পারেনি, ফলে বাধাহীনভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হেনেছে। তেহরান জানায় তাদের লক্ষ্যবস্তু ছিল দুটি, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সদর দপ্তর ও মোসাদের পরিকল্পনা ও সমন্বয় ইউনিট। এই হামলা ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থার জন্য এক চরম চপেটাঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে অজানা প্রযুক্তি ব্যবহারে ইরান নতুন যুদ্ধের বার্তা দিচ্ছে, অন্যদিকে এত সংরক্ষিত একটি স্থাপনায় গোয়েন্দারা আগাম সিগন্যালও পাননি। বিষয়টি নিঃসন্দেহে চরম হতাশার। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র এখনো পুরোদমে ব্যবহারই শুরু হয়নি। জেনারেল তালাইনিক বলেন, আমাদের সামরিক বাহিনীর কাছে এমন কিছু উন্নত প্রযুক্তি রয়েছে যেগুলোর ব্যবহার আমরা এখনো করিনি। এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরানের হাতে আরও ভয়ঙ্কর প্রযুক্তি রয়েছে যা তারা প্রয়োগের অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকদের একাংশ বলছেন এটা হতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশলও। এই কৌশলের মধ্যে রয়েছে ইসরায়েলকে ভীত করা ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিভ্রান্ত করা। তবে যদি এই প্রযুক্তি সত্যিই কার্যকর হয় তাহলে ইরানের সামরিক সক্ষমতায় এক নতুন অধ্যায় শুরু হলো বলেই ধরে নিতে হবে। হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা বা গোয়েন্দা বিভাগ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই নীরবতাকে কেউ কেউ ব্যাখ্যা করছেন কৌশলগত সংযম হিসেবে, আবার কেউ বলছেন গোয়েন্দা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার স্বীকারোক্তি হিসেবেই তারা মুখ খুলতে পারছে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।